সাহেবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা সকলেই প্রাণ ভরে তার জন্য দোয়া করব। আপনারা জানেন সারা বাংলাদেশের আপমর জনগণ দল মত নির্বিশেষে সকল পর্যায়ের সংগঠন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ায় অবনত আছেন, চলমান আছেন, আপনারা সকলেই জানেন। আমি সকলের কাছে আজকে যে এখানে যারা যুব দলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাবো, সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায়ের শেষে এই দেশের জন্য, আপনার স্ত্রী সন্তানদের জন্য এবং পাশাপাশি এই দেশের গণতন্ত্রকে যিনি বারবার রক্ষা করেছেন এবং এখনো সে চলমান রয়েছে, সেই দেশটি বেগম খালেদার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। একটু পরেই এখানে আমাদের এখানে সকল নেতৃবৃন্দ, আমি সকলেই জানি আমাদের এখানে উপস্থিত রয়েছেন, সবাই আমার পরিচিত মুখ। তারপরে আমি বলছি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নাগপুর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম দীপন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নাগপুর উপজেলা এবং আমার রাজনৈতিক পথ প্রদর্শক, যার হাত ধরে আমি ছাত্র রাজনীতিতে এসেছিলাম, আজকে আমার এই অবস্থান হয়েছে, সে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিজানুর রহমান লাবলু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগপুর উপজেলা যুব দলের থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, একসময় রাজপথ কাঁপানো ছাত্রনেতা আমার স্নেহের জিয়াদ হোসেন দীপ্তি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী স্লোগান মাস্টার হিসেবে খ্যাত, ইতিমধ্যে যিনি শুধু নাগরপুরেই না টাঙ্গাইলেই যিনি স্লোগান মাস্টার হিসেবে যিনি খ্যাতি অর্জন করেছেন, সেই স্নেহের জাহিদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পথের পরীক্ষিত সৈনিক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মনির হোসেন এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক জনাব তারেক রহমান। আপনারা জানেন আগামী 25 তারিখে বাংলাদেশে পদার্পণ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে যুবদলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রকে ভেদ করে জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে আসার জন্য যে মনস্থির করেছে, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন হাতিকে গুলি করা হয়েছে, হাতিকে গুলি করে পক্ষান্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্যত্ব শহীদ জনাব তারেক রহমানকে থ্রেট করা হয়েছে যাতে করে উনি বাংলাদেশে অবস্থান করতে না পারেন। প্রিয় বন্ধুগণ, আমি আগেই বলেছি, জিয়া পরিবার এই বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করে নাই, অবদূর ভবিষ্যতে কখনো আপোষ করবে না। কাজে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেশটির বেগম খালেদা যদি তার সন্তানদের রেখে আজকে বাংলাদেশে অবস্থান করতে পারেন, তাহলে আমরা এখানে যুবদলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, আমরা কেন একজন সন্তান হিসেবে খালেদা জিয়ার পাশে আমরা থাকবো না? প্রিয় বন্ধুরা এবং বন্ধুগণ, কাজে এই মাহফিল শেষে আমরা একটি স্বাগত মিছিল করবো। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি আমাদের ওলামা দলের সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই জনাব ফিরোজ ভাইকে তার দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আদি ভাই